হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছো? আমি আমাকে কি চিনবেন না? আমি ওই আকাশ ভাই আছে না? হুম। আকাশ? ওই কি একটা ভুলে যাচ্ছি। না, ওই একটা আকাশ ভাই আছে না? উনি আমাকে আপনার নাম্বারটা দিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আকাশ মানে ওই যে মডেল? হ্যাঁ হ্যাঁ, সত্যি গেছিলাম তো আমি। আচ্ছা যাওয়ার পরে আমাকে আপনার নাম্বারটা দিল। আচ্ছা। এখন বলতেছি আপনি নাকি ওই সিনেমা বানান, তারপরে নাটক এগুলো করেন। হ্যাঁ হ্যাঁ। তো তো মানে আমার অনেক দিনের একটা আমিও ইচ্ছা আছে। আমি তো এখন এই তো একটা নাটকের শুটিং শেষ করে আসলাম। আমার অনেকদিন ইচ্ছা, আমার নায়িকা হওয়ার ইচ্ছা, বুঝছেন? নায়িকা হবে? হ্যাঁ, আমি নায়িকা হবো। সিনেমা বা নাটকের যে কোনো একটাতে নায়িকা হবো, এটাই আমার ইচ্ছা। কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না? কিন্তু কি আপনি কি বাস্তবে বলতেছেন নাকি স্বপ্নে দেখাচ্ছেন আমাকে? না না, নায়িকা হতে পারবে। নায়িকা হলে তো আসলে সমস্যাই এই যে নায়িকা হতে গেলে তো অনেক টাকা পয়সা খরচ করতে হবে। একটা নাটকে একটা সিনেমায় শুটিং করতে গেলে 1,00,000 টাকা 50,000 টাকা দিতে হয়। আর আপনি শুনেন না, আমার চেহারা থেকে কিন্তু অনেকটা সুন্দর আছে। হুম। বুঝতেছেন না আপনি ব্যাপারটা? টাকা পয়সার কথা পরে বলেন। তুমি তো আমি আমি শুনছি যে যাদের চেহারা থেকে সুন্দর থাকে, হুম, ফিচার সুন্দর থাকে, ওদের নাকি নায়িকা করানো যায়। আপনি তো টাকা পয়সা নিয়ে যাচ্ছে। যারা তুমি তো প্রফেশনাল নায়িকা না, তুমি তো আহ, নায়িকার এখনো হওনি। তোমাকে কোনো কাজ করানো হয়নি, তুমি কোনো নাটকে কোনো সিনেমায় অভিনয় করোনি। সুতরাং তুমি তো এখন নায়িকা না, ঠিক আছে? আর যারা একবার সিনেমা করতে করতে নায়িকা হয়ে যায়, ভালো একটা প্রফেশনাল নায়িকা হিসেবে পরিচিত হয়ে যায়, তখন তাদের আর টাকা লাগে না। কিন্তু তুমি তো এখনো কোনো সিনেমাও করোনি, কোনো নাটকও করোনি, যেহেতু তোমাকে টাকা দিয়ে তারপরে অভিনয় করতে হবে, শুটিং। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আমাকে কত টাকা দিতে হবে? তুমি আপাতত 50,000 টাকা দিলে হবে। 50,000 টাকা? হুম। কিন্তু আমার জন্য তো সম্ভব না আপনাকে কোনো টাকা পয়সা দেওয়ার, কারণ আমার থেকে টাকা নাই, আমি দিব কোথার থেকে? আহ, আচ্ছা, তুমি যখন বলতেছো তুমি অনেক সুন্দর, অনেক টল ফিগার, তোমার চেহারা ভালো, আচ্ছা ঠিক আছে, তুমি 30,000 টাকা দিও। 30,000 টাকা? হুম। আমি কোনো টাকা পয়সা দিতেই পারবো না, কারণ আমার থেকে নাই, আমি কোথার থেকে দিব? এখন টাকা পয়সা ছাড়া আপনি আমাকে কিভাবে নায়িকা বানাবেন সেটা আপনি জানেন, আমি আর কিছু জানি না। প্রয়োজনে আপনি আমার সঙ্গে মিট করেন। না, মিট করতে পারি, ঠিক আছে, কিন্তু তুমি তো টাকাও দিতে না, তাহলে তোমার নায়িকা হতে হবে না। তুমি বাদ দাও, নায়িকার চিন্তা ভাবনা বাদ দাও। না না স্যার, এভাবে বলবেন না। আমি বলতেছেন আমার অনেক দিনের শখ, একটা আশা। এখন অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পরে এখন আপনার নাম্বারটা পাইছি। তাই যদি ক্ষমা করি, তারপরে কি করবো? আপনি একটা ব্যবস্থা করেন না। তাহলে তুমি টাকাও দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, তাহলে আহ, তোমাকে একটা সিক্রেট কথা বলতেছি, গোপনীয় ভাবে, ঠিক আছে? তুমি কাউকে বলবো না, ঠিক আছে? কাউকে বলবো না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি নায়িকা হতে পারবো? তোমাকে, হ্যাঁ, নায়িকা হতে পারবো, নায়িকা হতে পারবে, কিন্তু তোমাকে একটু সময় দিতে হবে আমাকে। হ্যাঁ, সমস্যা নেই, আপনাকে একটু সময় দিব আর কি। আমি নায়িকাটা হতে পারবো। হ্যাঁ, নায়িকা হতে পারবে, কিন্তু সময়টা কি তুমি বুঝছো? কোনো সমস্যা নেই, সময় দেওয়ার কোনো সমস্যা নেই, দিব। আমি একদিনের জায়গায় 5 দিন সময় দিব, সমস্যা নেই। না না, তুমি আসলে কি সময় দিতে হবে, কিভাবে জিনিসটা বুঝছো তুমি?
না বুঝতে আমাকে বলো, আমি বুঝাই দিই। না বুঝলাম না। তোমাকে আমার সঙ্গে রাতে থাকতে হবে। ও রাতে, হুম। রাতে হোক দিনে হোক থাকলাম, আমি সমস্যা নেই, কিন্তু আমি নায়িকা হতে পারবো কিনা এটা বলেন। আমি তোমাকে নায়িকা করে দেবো, ঠিক আছে, নায়িকা তৈরি করে দেবো, কিন্তু তোমাকে আমার সঙ্গে রাত রাতে থাকতে হবে, অর্থাৎ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাকবো। রুম শেয়ার করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি এখন আপনার সঙ্গে কখন যোগাযোগ করবো, কিভাবে দেখা হবে কি তুমি কিভাবে? কি আমার শর্ত মানলে বা বুঝলে? হ্যাঁ হ্যাঁ লাগবে আপনার সাথে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তুমি যে আমার সঙ্গে রাত থাকবে, রুমে থাকবে, আমরা দুজন এক রুমে থাকবো, এটা যেন কেউ না জানে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না। এখন কোথায় দেখা করবো আপনার সঙ্গে এটা বলেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ফোন দেবো, ঠিক আছে। আমার এই যে নাটকের কাজ একটা চলতেছে, তো এটা শেষ হোক শুটিংটা, তার পরবর্তী যে নাটকটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন কি আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে সব সময়? হ্যাঁ, এই নাম্বারে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দরকার হলে আমি এই নাম্বারে ফোন দিব। হুম, ফোন দেবে। আচ্ছা আমার নাম্বারটা একটু দেখে রাখবেন, আবার আপনি যদি পরে ফোনটা না ধরেন আবার। আচ্ছা ঠিক আছে। আর সেটা আমার ফোন দিতে দিতে তারপর ধরছেন। আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে।